দুর্গাপুরের আরআইপি প্লটে একটি ন্যাপথলিন কারখানার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার বিকেলের দিকে হওয়া এই ঘটনায় আশেপাশে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। কারখানার দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার ঘটনায় কারখানার একজন কর্মী আগুনে ঝলসে আহত হয়ে যায়। তার নাম অমর দাস। তার বাড়ি দুর্গাপুরের প্রতাপপুর এলাকায় বলেই জানা গেছে। নিউ টাউনশিপ থানার পুলিশ খবর পেয়ে আসে। আহতকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়েই আসে ঘটনাস্থলে দুটি দমকলের ইঞ্জিন। দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ঘণ্টা কয়েক পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে বলেই জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, কারখানার ফার্নেস ফেটেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল কর্মীদের প্রাথমিক তদন্তের পরে অনুমান, কারখানার ফার্নেস ফেটেই এই ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার ঘটনা নিয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দুর্গাপুরের আরআইপি প্লটে একটি ন্যাপথলিন কারখানার ভাটি বিস্ফোরণের জেরে আগুনে ঝলসে যায় এই কারখানার শ্রমিক অমর দাস। প্রতাপপুর পরিবার নিয়ে বসবাস করেন তিনি। কারখানার অগ্নিদগ্ধ হওয়ার পর তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সেখান থেকেই তারপর স্থানান্তর করা হয় বিধাননগর একটি সুপার স্পেশালিস্ট বেসরকারি হাসপাতালে। এদিকে কলকাতা থেকে দুর্গাপুরে ফিরছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাধিপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। সাথে ছিলেন তৃণমূল নেতা পঙ্কজ রায়। অমরবাবু পুড়ে যাওয়ার খবরটি বিধায়কের কানে পৌঁছাতেই তিনি তাড়াতাড়ি পৌঁছান ওই কারখানাতে। যদিও সেই মুহূর্তে কারখানা কর্তৃপক্ষ সেখানে অনুপস্থিত ছিলেন। বিধায়ক এরপর সেখান থেকে সোজা চলে যান হাসপাতালে। সেখানে তিনি অমরবাবুর পরিবারের সাথে দেখা করেন চিকিৎসকের সাথেও, পুলিশের সাথেও কথা বলেন। আর্থিক সাহায্য করেন অমরবাবুর পরিবারকে। সাথে অমরবাবু যাতে চিকিৎসার সব রকম সহায়তা পান সে ব্যাপারেও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। অর্ধেক পড়ে গেছে, চিমনিটা ফাটে গেছে। হ্যাঁ, অর্ধেক পড়ে গেছে রে ভাই। ফোনে সবাই কাছে সরে। আর হচ্ছে অঙ্কিতার নাম্বার দিয়েছে, তিনজনের নাম্বার দিয়েছে, কিন্তু কারণ কালকে কারখানার সাথে কথা বলতে যাবে অঙ্কিতা, তখন ওনাদের কাউকে ডেকে নেবে। ঠিক আছে, আমি নিয়ে নিয়েছি। ওখানে গিয়ে আপনাদের এমএলএ আছে, আমাদের গিয়ে অলকদা, ঠিক আছে, অলকদা আমার খুব কাছের মানুষ। তারপর আমাদের ওখানে আছে, আমাদের জেলা পরিষদের দেখে নিলাম, অর্চিতা বিদ আছে, সুখেন আছে, ওরা আমার খুব পরিচিত, আমার বাড়ির লোক সব। টাকা দেওয়া হবে। কতদিন কাজ করছি এখানে? অনেকদিন কাজ করছে, প্রায় বছর 3-4 হয়ে গেল। কত বেতন পেত? ওই খেতে দিতে 7,000 টাকা এখন আমরা আসা যাওয়া ভাড়া দরকার হবে, টাকা পয়সা নেবো, ঠিক আছে। দিয়ে তারপর আমরা আরো যারা সাহায্যের দরকার হবে দেবো। প্রতিদিন আসতে হবে, না হবে কোথায় তাহলে, হ্যাঁ ঠিক আছে। তারপর আমরা আবার আসবো। আমার ছেলে পেলে সবাই থাকবে, আমাদের অঙ্কিতা কাউন্সিলর আছে, সবসময় খবর নেবে যে কোনো। তুমি এখানে থাকো আমাদের ইয়েতে বামুনাড়া, হসপিটালে কি হলো? আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমি সবসময় থাকতে পারবো, আমরা আছি সঙ্গে, যা দরকার আমরা হেল্প করবো। বললো ঠিক আছে, ঠিক আছে, চিন্তা নেই। ওকে তখন ভেন্টিলেশনে দেবে এখন।
সৌরভ একটু ওদের খাইয়ে দিতে হবে। হসপিটালের লোক তো আমি বুঝিয়ে আমি সব ব্যবস্থা করে নেব। আপনারা এখানে খেয়ে নিন, আমাদের ছেলেটা আছে ওরা খাইয়ে দিচ্ছে। বাবু একটু কোথাও খাইয়ে দিয়ে এখানে, একদিন দেখবো দেখবো বলেছি। আমি তো কলকাতা থেকে আসছি, যখন আমাকে তো খবর এলো যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি ফ্যাক্টরিতে গেলাম। ফ্যাক্টরিতে গিয়ে আমাকে আবার ফোন এলো, চিত্তকে ফোন করলাম, কেমন আছে পেশেন্ট, বললো পেশেন্ট একটু সিরিয়াস আছে। সেই জন্য আবার হসপিটালে ছুটে এলাম, যদি একে কোথাও রিকভারি করতে। এখন ভেন্টিলেশনে দেখ আমরা দেখবো, কোনো চিন্তার কারণ নেই, একদম আমরা আছি। আপনারা একদম খেয়ে যাবেন, খাওয়ার ব্যবস্থা করতে হবে ছেলেরা, ঠিক আছে? হ্যাঁ, কোথায় গেলি রে পিন্টু? আয় পিন্টু, ওনাদের নিয়ে গিয়ে এখন খাইয়ে দেবো, ঠিক আছে? সৌরভ আর বাবু তোদের দায়িত্ব থাকবে, খাইয়ে ওনাদের টোটো আসবে বলতে, টোটো আছে তো, ঠিক আছে, ওদের তুলে খাইয়ে দেবো। তাহলে খাবে না ঘরে গিয়ে টেনশন। হ্যাঁ ঠিক আছে, বললো হ্যাঁ তুমি হসপিটালে চাই করো, তুমি সব ঠিক আছে দাদা, ঠিক। দেখছি হঠাৎ করে যে দুর্গাপুর ন্যাপথলিন বলে ফ্যাক্টরিটা, এখানে হঠাৎ করে কালো ধোঁয়া পুরো এলাকাটা ছেয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে আগুন জ্বলছে। আমার সঙ্গে খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে অনেক ছেলে এসে দেখে আগুন জ্বলছে, আর কিছু একটা ছেলে ওদের ঝলসে গেছে অনেকে পুলিশের গাড়ি এসে তাকে হসপিটাল নিয়ে যায়। কজন ছিল ভিতরে তা বলতে পারবো না আমরা কতজন ছিল, কিন্তু ওরা দুজন মতো বেরিয়ে আসে, একজন পুরো ঝলসে গেছে, আর একজনের দেখলাম না কিছু হয়নি, ওর মাথা ইনজুরি হয়েছে, আর পুরো চামড়াগুলো পুরো ঝলসে আছে। জানা গেছে কি থেকে আগুন বা কিছু? তো বলছি যত শুনলাম ফার্নিশ বাস্ট করেছে নাকি ওদের। কি হতো এখানে কারখানায়, কি হতো? ন্যাপথলিন তৈরি হতো। বলছি ফায়ার ব্রিগেডের গাড়ি এসছে? হ্যাঁ, ফায়ার ব্রিগেডের গাড়ি এসছে। আপনার নাম? আমার নাম লিটন খান। প্রতিদিন আসতো, প্রতিদিন কাজ করতে আসতো। হ্যাঁ, কোনো সময় নেই। বিয়ে করছে না না, হ্যাঁ দাদা, এই দুর্গাপুরে ন্যাপথলিন কারখানায় বিধ্বংসী আগুন লাগে এবং সেই ঘটনাস্থলে আপনি গিয়েছিলেন এবং আহত শ্রমিকের পাশে দাঁড়াতে আপনি হসপিটালে ছুটে গিয়েছিলেন, কি বলবেন? বিধানসভা থেকে ফিরছিলাম, খবর পেলাম যে আমাদের আরআইবি প্লটে যে কারখানাগুলো আছে তার মধ্যে একটা ন্যাপথলিন কারখানা আছে, সেখানে হঠাৎ করে আগুন লাগে এবং কয়েকজন শ্রমিক দুর্ঘটনায় পড়েন। তার ভিতরে একজন খুব সিরিয়াস। আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই, সেখানে তখন পুলিশের আধিকারিকরা ছিলেন, প্রচুর লোকজনও ছিলেন। তারপরে আমরা জানতে পারি যে পেশেন্টটা খুব সিরিয়াস। সঙ্গে সঙ্গে মিশন হসপিটালে যাই, ওর বাড়ির লোকের সঙ্গে কথা বলি এবং তাদের থাকা টাকার ব্যবস্থা যেগুলো প্রয়োজনীয় সাহায্যের চেষ্টা সেটা করি আমরা। তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে এবং আমরা দেখছি যাতে ওরা সমস্ত রকম সুযোগ সুবিধা পায়। আগুন কি থেকে লাগলো আপনাদের প্রাথমিক অনুমান কি? দেখুন, এটা তো ফায়ার লোকরা বলতে পারেন, ফায়ারের লোকরা অলরেডি এনকোয়ারি করছে, তারা দেখছেন ব্যাপারটা। কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে তাদের ফায়ারের লাইসেন্সে ফেলিওর ছিল, সেগুলো কি আপনারা কোনো পদক্ষেপ নেবেন? দেখুন, যদি কোনো তাদের কোনো খামতি থাকে কোনো জায়গায় বা কোনো ফ্যাক্টরিজনিত যাতে শ্রমিক নিরাপত্তায় যদি তাদের কোথাও খামতি থাকে, তো এটা প্রশাসন কঠোরভাবে দেখবে। প্রাণের মূল্য সবচেয়ে বড় জিনিস।